নবমুসলিম, একটু চিন্তা করেন, মাত্র ঈমান আনছে। সেই স্বৈরাচারী বাদশার কাছে কি বলতেছে? যে নিজেকে খোদা দাবি করে, নবমুসলিম, মাত্র কয়েক মিনিট ঈমান আনছে। ঈমানের পাওয়ার কি? যে নিজেকে খোদা দাবি করে তার কাছে গিয়ে বলতেছে যে আমার রব যিনি, তোমার রব যিনি, সেই রব আমাকে চোখের আলো ফিরিয়ে দিয়েছেন। বড় সাংঘাতিক ব্যাপার, বিশাল সাংঘাতিক ব্যাপার, এটা সহজ ব্যাপার না। মাত্র ঈমান আনছে। বাদশা নামদার রাগে অগ্নিশর্মা হয়ে পড়ল। এই রবের পরিচয় তোমাকে কে দিয়েছে? সঙ্গে সঙ্গে যুবকের কথা বলে দিল, ওই ছেলেটি আমাকে এই রবের পরিচয় করিয়ে দিয়েছে। ছেলেটিকে ডাকা হলো। ছেলেটি বলল, তুমি এই রবের পরিচয় কোথায় পেয়েছো? বলল, আমাকে এক পাদ্রী এই রবের পরিচয় দিয়েছে। পাদ্রীকেও ডাকা হলো, পাদ্রীর মাথায় করাত রাখা হলো। ঈমান ছাড়বা নাকি জীবন দিবা? পাদ্রী বলল, জীবন দিয়ে দেব, কিন্তু ঈমান দিব না। করাত দিয়ে তার মাথাকে চিরে ফেলা হলো। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, একই অবস্থা, মন্ত্রীর একই অবস্থা। জীবন দিবা নাকি ঈমান দিবা? ঈমান দিব না, জীবন দিয়ে দিব। তাকে অনুরূপভাবে হত্যা করা হলো। আর তার বাদশার যত সেনাবাহিনী ছিল, সেনাবাহিনীদেরকে ডাকা হলো। বলল, এই ছেলেকে পাহাড়ের চূড়ায় নিয়ে তাকে সেই পাহাড় থেকে ফেলে হত্যা করা হবে। বাদশা নামদারের একদল সেনাবাহিনী পাহাড়ের চূড়ায় ছেলেটিকে নিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছেলেটি দোয়া করলো, রব্বুল আলামিন, এই জালেমদের থেকে তুমি আমাকে রক্ষা করো, আর এই জালেমদেরকে তুমি হত্যা করো। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কুদরতি নিশানা শুরু হয়ে গেল। পাহাড় কাঁপতে শুরু করে দিল। পাহাড় কাঁপতে কাঁপতে জালেমের সৈন্যবাহিনী তারা নিচে পড়ে গেল, হত্যা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম আবার রাজ দরবারে ফিরে এলো। সুবহানাল্লাহ বলেন। কি ব্যাপার? তোমার তো আসার কথা না, ফিরে তো তোমার আসার কথা না, তুমি আসলে কেমনে? তারা কোথায়? বলে, তারা শেষ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আরো একদল সেনাবাহিনীকে নিযুক্ত করা হলো তাকে হত্যা করার জন্য। সমুদ্রের পানিতে তাকে ফেলে আসে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, জালেমদেরকে তুমি হত্যা করো, আর এদের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো। আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তাকে সমুদ্রের কিনারায় পৌঁছে দিলেন। আবার হাঁটতে হাঁটতে রাজার রাজ দরবারে চলে আসলো। এত কেন বারবার রাজার রাজ দরবারে আসছে? যে তাকে হত্যা করার জন্য চেষ্টা করতেছে। প্রশ্ন আছে না নাই? ও তো পলাবে, পালানোর পরিবর্তে সে আবার রাজ দরবারে চলে আসতেছে। কারণ কি? তা রাজাকে বলতেছে, রাজা, আপনি যদি সত্যি আমাকে হত্যা করতে চান, সত্যি আমাকে মারতে চান, তাহলে আমার দিক নির্দেশনা মোতাবেক যদি চলেন, তাহলে আমি হত্যা হয়ে যাব। আমাকে আপনি মারতে সক্ষম হবেন, নতুবা না। বাদশা নামদার তো অবাক, কি এক আজীব ছেলে, তাকে মারতে পারতেছি না, অথচ তাকে মারার ফোন দিছে নিজেই বলে দিচ্ছে। আচ্ছা বলো, কিভাবে তোমাকে মারা যাবে? আপনি আপনার রাজ্যের সমস্ত মানুষকে জমা করবেন, সমবেত করবেন, একত্রিত করবেন, আর সেখানে আমাকে রেখে মাঝখানে আমার থেকে একটা তীর নিবেন। তীর নিয়ে কথা বলবেন, তীর নিয়ে বলবেন যে বিসমি রব্বি হাযাল গোলাম, বিসমি রব্বি হাযাল গোলাম বলে আমার দিকে তীর ছুঁড়ে মারবেন, তীর নিক্ষেপ করবেন। এটার অর্থ হলো, এই গোলামের রবের নামে আমি এই গোলামের দিকে তীর নিক্ষেপ করলাম। কি বলবে বলেন তো? শিখাই দিল যে আপনি তীর নিক্ষেপ করবেন, এ কথা বলে যে এই গোলামের রবের নামে আমি তীর নিক্ষেপ করলাম। তার মানে ও নিজেকে যে খোদা দাবি করছে, প্রভু দাবি করছে, এটা এখানেই মিটে যাবে। কথা কি বুঝতে পারছেন? কিন্তু রাজার ইচ্ছা তো যে ওকে শেষ করতে হবে। রাজা যে মুখে কি উচ্চারণ করবে এটা সে বলে গেছে। রাজা তো নিজে খোদা দাবি করে,
তাকে শিখানো হলো, একটু ভালো করে বুঝবেন, যে আপনি বলবেন বিসমি রব্বি হাযাল গোলাম, যে এই গোলামের রবের নামে আমি তীর নিক্ষেপ করলাম। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এভাবে যখন লোককে সমবেত করা হলো, যুবককে উপস্থিত করা হলো, বিসমি রব্বি হাযাল গোলাম বলে যুবকের দিকে যখন তীর নিক্ষেপ করা হলো, যুবকের কানের নিচেই লেগে গেল, সঙ্গে সঙ্গে রক্ত ফিনকি দিয়ে বের হলো, যুবক সেখানেই শহীদ হয়ে গেলেন, ওখানেই শহীদ হয়ে গেলেন। শহীদ হতে দেরি হলো, যত লোককে একত্রিত করা হলো, সমবেত করা হলো, জমা করা হলো, যুবকের শহীদ হতে দেরি হলো, কিন্তু তারা বলে উঠলো যে আমানতু বিল্লাহি রব্বি হাযাল গোলাম, এই গোলামের রবের প্রতিও আমরা ঈমান আনলাম।